এই পরন্ত দুপুরে রোদ্রের সরাসরি আমরা দেখতে পাচ্ছি, হিমেল হাওয়া বইছে, পাখিরা গান গাইছে। ঠিক সেই সময় একটি সুন্দর মনোরম পরিবেশে একটি সুশৃঙ্খল খেলা উপহার দিচ্ছে দুটি দল। চেষ্টা মাহিন তার পায়ের মাধ্যমে বলটি ক্লিয়ার করে আবার তার রিফ্লেক্সের মাধ্যমে তার হাতে নিয়ন্ত্রণ নিলেন এই মাহিন। আসলে একটি খেলা পরিচালনা করতে হলে একটি রেফারির প্রয়োজন, লাইফম্যানের প্রয়োজন, যেমন খেলাকে একটি সুন্দর ডিসিশনের জন্য যেমন তেমন একটি খেলাকে উৎসাহিত করার জন্য একটি কমিটি বক্সে একটি ধারাভাষ্যকারের প্রয়োজন। ধারাভাষ্যকার যদি তার উপস্থাপনা শৈলী তুলে না তুলতে পারে তাহলে খেলা সুন্দর ভাবে উপস্থাপনা করা যায় না, খেলা উৎসাহিত করা যায় না। তাই একটি খেলার জন্য ধারাভাষ্যকার থেকে শুরু করে রেফারি এবং লাইফম্যান সবারই প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি, আমি যেখানে ধারাভাষ্যকার দিচ্ছি এটি আমারই একটি প্রাতিষ্ঠানিক। আমি এখানেই পড়াশোনা করেছি। আমার ডান পাশে বাম পাশে আমার স্যারেরা, আমার অভিভাবকেরা বসে আছে। তাদের সামনে আমি যখন উপস্থাপনা করছি তখন আমার হাত কাটে। আসলে কখন কি ভুল হয়ে যায়, তাই যদি ভুল হয়ে যায় আমার দৃষ্টিতে দেখছি। আবারও বল 24 বয়সের আমরা রেফারি বাকি। টান টান উচ্চতার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি বারবার কাউন্টার অ্যাটাক চলছে। আবার হ্যান্ড সম্ভবত রিয়াদ সোহাগের উদ্দেশ্যে, সেখানে নীরব 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 আবার 3 নাম্বার 19 নাম্বার সেখানে বলটি ক্লিয়ার করে দিলেন। আবার মাইন কিপার তার নিয়ন্ত্রণে উঁচু করে মারলেন চতুর্থ খেলার উদ্দেশ্যে, কিন্তু বলটি লক্ষ্যবস্তু শট, বল লাইনের বাইরে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি মোহাম্মদ আলী হোসেন চাচু। আমাদের মধ্যে তার তোমাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বল সীমারেখার বাইরে, অনুমোদনী প্রস্তুত 25 দাস উঁচু করে মারলেন প্রযুক্ত খেলার উদ্দেশ্যে সিয়াম সুন্দর করে 22 নম্বর জাতি পরিত খেলোয়াড়কে আবার 22 নম্বর 6 রিয়া সুন্দর করে চতুর্থ খেলার উদ্দেশ্যে, কিন্তু ভুল পাস। সেখানে আবার নীরব অধিনায়ক নীরব 10 নম্বর জাতি পরিত খেলোয়াড়, বলটি তার আবার সিয়াম অধিনায়ক একটি কিন্তু দল নতুন নিয়ে নিলেন মাহিন 11 নম্বর দাসে পড়তে খেলোয়াড় সিদ্দিকুর। সে হেডের মাধ্যমে গোলদার চেষ্টায় ছিলেন, কিন্তু বলটি চালের মধ্যে সরিয়ে দিতে পারলেন না। আবার মাহিনের নিয়ন্ত্রণে উচ্চ করে মারলেন মধ্যমাঠ বরাবর, বলটি 1 নম্বর দাসে পড়তে খেলার। সেখানে আমরা দেখতে পাচ্ছি আবারও চতুর্থ খেলার উদ্দেশ্যে 19 নম্বর দাসে পড়তে খেলার আরবি। আবার 22 নম্বর 19 নম্বর আরবি দিকে নীরব সেখানে বলটি ক্লিয়ার করে দিলেন 2 নম্বর দাসে পড়তে খেলার 25 বয়সের। এখনো তার নিয়ন্ত্রণে আবার দেখতে পাচ্ছি আরবের নিয়ন্ত্রণে রেফারির বাকি। বল সীমারেখার বাইরে, উঁচু করে মারলেন চতুর্থ খেলার উদ্দেশ্যে রাকিব। রেফারির বাকি
জন্য প্রস্তুত। এই নিয়মের কথা বলতে হয় যে নিয়ম যার পায়ে 3টি গোল ছিল, 3টি গোলের মাধ্যমে তিনি এই ফাইনাল ম্যাচে এসেছেন। যে নীরব খুব সুন্দরভাবে খেলে থাকেন। এই মাঠের মধ্যে তার উঠা, এই মাঠের মধ্যে তার অনুশীলন, এই মাঠের মধ্যে তিনি খেলে থাকেন নুরুল আলম কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে। আবার একটি রিপ্লাই, রেফারি বাসি, সম্ভবত ফাউল। হ্যাঁ, 22 নম্বর জাতীয় খেলার উঁচু করে মারলেন বর্তমান বরাবর সতীর্থ খেলার উদ্দেশ্যে। আবার 1 নম্বর জাতীয় খেলার আশিক 1 মিনিট ডান সাইড থেকে আক্রমণের চেষ্টা, 3টি প্লেয়ার একটি গ্যাপের প্রস্তুতি নিয়েছেন। আবার কিন্তু বিপদ সীমার সম্মুখীন ছিলেন সেখানে মাহিন, তার নিয়ন্ত্রণে নিয়ে নিলেন বলটি। আমরা দেখতে পাচ্ছিলাম সে 10 নম্বর জাতীয় খেলার সিয়াম খুব চেষ্টা করেছিলেন একটি গোল দেওয়ার জন্য, কিন্তু গোল দিতে পারলেন না। সেখানে মাহিন চোখ ফাঁকি দিতে পারলেন না। মাহিন তার নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। কাজ টাজ হয় সমস্যা। আবার উঁচু করে মারলেন। সাকিব 22 নম্বর জাতীয় খেলার বল সীমারেখার বাইরে।